রাজ্য পুলিশকে নিয়ে কড়া টুইট মুছে দেওয়ার পর ফের ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন তৃণমূল সাংসদ। ভারত চীন যুদ্ধের সময় প্রকাশিত একটি কার্টুন শেয়ার করলেন তিনি। আর কে লক্ষণের আঁকা ওই কার্টুনে গুজব এবং সঠিক তথ্য নিয়ে রসিকতা করা হয়েছে। 1962 সালের 26শে ডিসেম্বর সামনে এসেছিল আর কে লক্ষণের সেই কার্টুন। দেখা যাচ্ছে ছবিতে এক ব্যক্তিকে ধরে নিয়ে যাচ্ছে এক পুলিশ। ছবির নিচে লেখা, অফকোর্স ইউ ওয়ান্ট স্প্রেডিং রিউমার্স, দ্য চার্জ ইজ ইউ ওয়ার স্প্রেডিং ফ্যাক্টস। সঙ্গে একটি লাফিং ইমোজিও শেয়ার করেন। এই ফ্যাক্ট নিয়েই শুরু হয়েছে নতুন চর্চা। আরজিকর হত্যাকাণ্ডের জেরে গোটা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ধেয়ে এসেছে প্রশ্নবাণ। সুপ্রিম কোর্ট থেকে শুরু হয়ে হাইকোর্ট, বিরোধীরা তো অবশ্যই, এমনকি আম জনতারও কড়া সমালোচনার মুখে পড়ে কার্যত কোণঠাসা তৃণমূল কংগ্রেস। সেই অস্বস্তি সামলে ওঠার আগেই দলের ঘাড়ে এসে পড়েছিল আরও এক অস্বস্তি। দলের বিরুদ্ধে কার্যত বিদ্রোহ ঘোষণার সুরেই আরজিকর হত্যাকাণ্ড নিয়ে সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট করে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছিলেন দলকে। আরজিকর কাণ্ড নিয়ে শুরু থেকেই দলীয় অবস্থানের উল্টো পথে হেঁটে মেয়েদের রাত দখলকে সমর্থন করেছেন। সোশ্যাল মিডিয়ায় খোদ কলকাতার পুলিশ কমিশনারের পদত্যাগ চেয়েছেন। দাবি করেছেন আরজিকর কাণ্ডে বহু প্রশ্নের উত্তর অজানা, যা বলতে পারবেন মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ এবং কলকাতার পুলিশ কমিশনার। এমনকি আরজিকর হত্যাকাণ্ডের তদন্তে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে হেফাজতে নিয়ে জেরার দাবিও জানিয়েছিলেন সিবিআই এর কাছে। তার এই বিদ্রোহের পরেই তাকে তলবও করা হয় লালবাজারের তরফে। প্রথম হাজিরা এড়িয়ে গেলেও দ্বিতীয়বার তলব করায় গ্রেফতারির আশঙ্কায় হাইকোর্টেরও দ্বারস্থ হন সুখেন্দু শেখর। বিভ্রান্তিকর তথ্য পেশ করার পর শেষমেশ পুলিশের প্রস্তাব মতো সেই পোস্ট মুছেও ফেলেছেন। এবার ফের নতুন পোস্ট। থামছেন না সুখেন্দু শেখর রায়। শুক্রবারের এই পোস্টে ফের শাসক দলকে খানিকটা অস্বস্তিতে ফেললেন রাজ্যসভার সাংসদ। তার বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর যে অভিযোগ উঠেছে, তবে কি সেটা অস্বীকার করতে চাইলেন সুখেন্দু শেখর? তার এই টুইটে ফের শাসক দলের অস্বস্তি বাড়াতে পারে বলেই মনে করছে অনেকেই। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।